হ্যালো ফ্রেন্ডস, স্পিতি ভ্যালি ট্যুর কমপ্লিট করে চলে এলাম আমরা মানালিতে। মানালিতে আমাদের ওয়ান ডে স্টে আছে, মানে আজ এলাম, আজ তো থাকছি, কালকের দিনটাও থাকবো, একটু ঘোরাঘুরি করব। তোমাদের সাথে অবশ্যই সেটা শেয়ার করছি। মানালিতে এসে আমাদের গাড়ির চাকায় ঢুকতে আমাদের গাড়ির চাকায় একটু প্রবলেম হয়েছিল। তো ড্রাইভারের চেনা জানা একটা হোটেলে আমাদের একটু চা খেতে টাইম পাস করতে বলল, আর উনি চাকাটা সারাতে নিয়ে যাবেন। তা আমরা সেই অনুযায়ী একটু বসে দেখতে পেলাম বাসপা নদী, তো সেখানে একটু ছবি ভিডিও তুলেই ফেললাম। তারপর উনি নিয়ে এলেন আমাদের ত্রিশূল হোটেলে। এই হোটেলে আমরা থাকবো আজকের দিনটা। সন্ধে তো হয়েই গেছে, এর একটু আগে ঢুকতে পারতাম, কিন্তু যেহেতু গাড়ির চাকা প্রবলেম করলো, সেই জন্য আমাদের এই হোটেলে এসে ঢুকতে একটু দেরি হয়ে গেল। এই হোটেলে আমাদের প্যাকেজ, কাজেই আমাদের এই হোটেলটা ভালোও লেগেছিল, খারাপ লাগেনি। প্রথমে বলেছিলাম যদি হোটেল ভালো না হয় আমরা কিন্তু এটা নেব না। তা দেখলাম হোটেলে ঢুকে বেশ হোটেলটা ভালোই। চলো তোমাদের সাথে শেয়ার করি হোটেলের ঘরগুলো কেমন ছিল। খাট দিয়েছে, বিশাল বড় ঘর। এই আমাদের একটাও সোফা দেয়নি কিন্তু। তোমরা একটু বসতে হবে। ওইটা কি? এটা না সুইট টাইপের। বাথরুমটায় তো নাচ করা যাবে, লাফান্দড়ি খেলা যাবে না। দৌড়াদৌড়ি করা যাবে। চলো এবারে আমার রুমটা শেয়ার করি। এটা হলো আমার বান্ধবীদের রুম। ওরা যেহেতু 3জন ছিল, ওদের এরকম একটা রুম দিয়েছিল, আর আমি আর আমার হাজব্যান্ড গেছি, সেই কারণে আমরা 2জন, তাই আমাদের এই সিঙ্গেল রুমটা দিয়েছে। এই রুমটাও খারাপ ছিল না, বেশ ভালো ছিল, বড়সড়ই ছিল, বাথরুমের পজিশনও ভালোই ছিল, অলমোস্ট ভালোই ছিল মোটামুটি। এরপর পরের দিন সকালে উঠে আমরা সাইট সিনে গেলাম মানালি। ফার্স্টে গেলাম হিড়িম্বা টেম্পল। হিড়িম্বা টেম্পলে গিয়ে দেখলাম বিশাল একটা লাইন। এর আগেও আমরা নভেম্বর মাসে, এটা হচ্ছে আমরা গেছি জুলাই মাসে, আর নভেম্বর মাসেও আমরা গিয়েছিলাম। জুলাই মাসের শুরু আর নভেম্বরে গেছিলাম শেষের দিকে, মাঝামাঝি। সেই টাইমে একদমই ভিড় পাইনি, যেটা আজকে পেলাম জুলাই মাসে। তারপরে ওইখান থেকে দর্শন করে নিয়ে গেল একটা খুব সুন্দর স্পটে, যেখানে ছবি তোলা যাবে খুব ভালো করে। আমাদের এখানে একটু ঘোরাঘুরি করব এবং ছবি তুলব। আর এখানে একটা চায়ের দোকানে আমরা চা খেলাম, সব রকম জিনিস ছিল, সঙ্গে চাটাও ছিল। তো খাবারের জিনিস আর কি, কোল্ড ড্রিঙ্কস, চিপস, সব কিছু। ওইখানের মহিলা যে ম্যাডাম ছিলেন, উনি একজন অ্যাথলেটিক এবং উনি জার্মানি পর্যন্ত খেলতে গেছিলেন, কিন্তু হিমাচল প্রদেশের সরকার ওনাকে তার জন্য কোনো কিছু হেল্প করে না, উনি যে দেশের হয়ে খেলে। যাই হোক, তারপরে আমরা ওখান থেকে ছবি টবি তুলে বেরিয়ে আসলাম। আমাদের মোটামুটি এখান থেকে যেতে, মানালি পৌঁছাতে আর অল্প সময় লাগবে, এবং আমাদের ইচ্ছা আমরা আবার রুমে ঢুকবো, ঢুকে তারপরে বিকালে আবার মেল দেখতে আসবো। তখন বাজে 2:30, 2 কি 2:30। আমাদের একটা জায়গায় লাঞ্চ করতে হবে। লাঞ্চ করতে উঠতেও আমার মোটামুটি 3টে বেজে যাবে। 3টের সময় আমরা যদি হোটেল পর্যন্ত পৌঁছাতে 4টেতে যদি আমরা ঢুকে যাই, বেরোতে একটু আলিশি লাগবে আবার 6টার সময়। তো সেই কারণে ড্রাইভারদা বললেন এখানে একটা ভালো মানালিতে ইকো পার্ক আছে, এবং সেটা আমরাও জানতাম। মানালি ম্যালের সামনে একটা ইকো পার্ক আছে, কিন্তু আগের বারে আমরা নভেম্বরে ঢুকিনি। এবারে ভাবলাম যদি আমরা হোটেলে ঢুকে যাই, ঘুমিয়ে পড়ি, তাহলে একদমই ভাল লাগবে না, আলিশি লেগে যাবে। তাই ইকো পার্কটাতেই টিকিট কেটে ঢুকে পড়লাম। 50 রুপিস করে পার হেড টিকিট। ঢুকে পড়ে ওখানে বেশ ঘোরাঘুরি করলাম, প্রচুর সুন্দর সুন্দর পাইন গাছ, বন। তারপরে নিচের দিকে একটু নেমে গিয়ে একটা জায়গায় বোটিংটা ছিল, বোটিং করলাম। টাইম পাস করে আমরা মেলে চলে গেলাম।
মেলে গিয়ে ঘোরাঘুরি করলাম, কিন্তু কাউরই খাবার কোনো ইচ্ছা ছিল না, কারণ লাঞ্চটা আমরা একটু দেরি করে করেছিলাম। তাই ঘুরে রুমে এসে দিনটা কাটিয়ে শুয়ে পড়েছিলাম। পরের দিন সকাল সকাল উঠে আমাদের বেরোতে হবে, কারণ আমরা যাব চণ্ডীগড় এয়ারপোর্ট। আমাদের ফ্লাইট সন্ধ্যে 6টা 20-25 হবে, খেয়াল নেই ঠিক। তো পরের দিন সকাল থেকে এমন বৃষ্টি নামলো, মানে রাতভর বৃষ্টি হয়েছিল। সকালবেলা আমাদের বেরোতেই হবে, সেই কারণে লাগেজগুলোকে ওপরে বেঁধে দিল ড্রাইভারদা। তারপরে আমরা ব্রেকফাস্টে ঢুকলাম দেবধামে। আগের বারে এসে রেস্টুরেন্টে খেয়ে খুব ভালো লেগেছিল, তাই আবার গেলাম। বৃষ্টি পড়ছে তো, ওই জন্য সকাল সকাল আমরাই আছি কাস্টমার। রেস্টুরেন্টে ব্রেকফাস্ট সেরে আমরা আবার বেরিয়ে পড়লাম। আমাদের উদ্দেশ্য আরও একটা রেস্টুরেন্টে ঢুকবো এয়ারপোর্ট আসার আগে। চণ্ডীগড় পড়তে না পড়তে হাভেলি বলে একটা রেস্টুরেন্ট পড়ে, ভীষণ ভালো খাওয়া দাওয়া থেকে শুরু করে ওর যে অ্যাম্বিয়েন্সটা, ওর যে সৌন্দর্যটা, মানে ভালো, রেস্টুরেন্টটা খুব ভালো লাগে। তাই আমরা বলে রাখলাম ড্রাইভারদাকে। তা অনেক মানে গাড়ি তো হাই রোড থেকে ছুটতে থাকে না, তো সেই কারণে ম্যাপ চালিয়ে দিয়ে অনেক চেষ্টা করে করে রেস্টুরেন্টটা আমরা পেয়ে গেছিলাম। আর বৃষ্টি তো থামছেই না। হিমাচল প্রদেশ বলছে যে আরেকটু থেকে যা, আরেকটু ঘুরে যায় এখানটা। আমাদের আসলে মণিকরণটা যাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু মণিকরণ যেতে গেলে আমাদের হাতে আরও 1.5টা দিন কমসে কম লাগতো, তাই সেটা ছিল না। নেক্সট টাইম আবার মণিকরণ যাব ভেবে আমাদের ফিরে আসতে হলো। এই করতে করতে আমরা রাস্তা পার হতে হতে সুন্দর সুন্দর রাস্তা, পাহাড় শেষ হয়ে যাচ্ছে। এবার আমরা চণ্ডীগড়ে পৌঁছে যাব, মানে পাহাড় শেষ। এই করতে করতে এগিয়ে চললাম। তারপরে আমরা সেই হাভেলি রেস্টুরেন্ট যেটা, সেটাতে পৌঁছালাম। এখানে আমরা জাস্ট হালকা কিছু খাওয়া দাওয়া করব। ধোসা খেয়েছিলাম, লস্যি খেয়েছিলাম, এরকম টুকটাক খাওয়া দাওয়া করে তারপর আমরা আবার বেরিয়ে পড়বো এয়ারপোর্টের উদ্দেশ্যে। এখান থেকে এয়ারপোর্ট আর খুব বেশিটা রাস্তা না, তাই ড্রাইভারদা বললেন যে আমাদের ওই একটা জায়গায় দাঁড়িয়ে এয়ারপোর্টে ঢোকার আগে লাগেজটা খুলে নেবে, প্লাস্টিকটা, কারণ বৃষ্টি হচ্ছিল, প্লাস্টিক বাঁধা ছিল। আর এয়ারপোর্টে ঢুকে যদি উনি প্লাস্টিক খোলেন, ওনার অনেকটা চার্জ নিয়ে নেবে, কারণ অনেকটা টাইম লেগে যাবে। তো 300 টাকার ওপরে চার্জটা লেগে যাবে। আর ওরকম কোনো ব্যাপার না, আপনি যেখানে খুশি দাঁড়িয়ে, বৃষ্টি কমে গেছে, বাধাটা খুলে নিন। তারপরে এয়ারপোর্টে গিয়ে এইভাবে টুকটুক করে 5 মিনিটের মধ্যে উনি নামিয়ে দিয়ে চলে গেলেন। এয়ারপোর্টে ঢুকতে গিয়ে দেখলাম কোনো মন্ত্রী ওখানকার এসছেন, এয়ারপোর্টে বেরোচ্ছেন, তাকে খুব সম্বোধনা দেওয়া হচ্ছে। সেটা একটু দেখলাম এবং ভিডিওটাও করতে ছাড়লাম না, করেই ফেললাম, তোমাদের সাথে সেটা শেয়ারও করে ফেললাম। এরপর আমরা টাইমলি ভেতরে ঢুকে গেলাম চেকিং করিয়ে। বোর্ডিং হয়ে যাওয়ার পর আমরা একটু চলে গেলাম লাউঞ্জে গিয়ে টুকটাক খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে আমাদের টাইম হয়ে আসলো ফ্লাইটের। এবং আমাদের ফ্লাইটে উঠে সমস্ত লাগেজ তো আগেই ছিলাম, বললাম বোর্ডিং করিয়ে তারপর লাউঞ্জে গেছি। তারপরে আমরা ফ্লাইটে উঠে গেলাম টাইম মতো। ফ্লাইটে উঠে ফ্লাইট টেক অফও করে দিল, এবং যখন মোটামুটি মাঝ আকাশে কি সুন্দর দেখাচ্ছে, সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করার জন্য ভিডিও করেছিলাম। আর আমাদের কলকাতাটাও যে খুব সুন্দর রাত্রিরে দেখতে লাগে, সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করব বলে ভিডিও ছোট্ট একটা করে রেখেছি, সেটাও তোমাদেরকে একটু দেখাচ্ছি, দেখো। আর আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, ফেসবুক থেকে দেখলে একটু ফলো, আর ইউটিউব থেকে দেখলে একটু সাবস্ক্রাইব। এই হলো আমাদের কলকাতা। পৌঁছে গেছি, ল্যান্ড হবে, ল্যান্ড হওয়ার পর আমরা যে যার মতন বাড়ি পৌঁছে যাব। আর আমার ব্লগটা এখানেই শেষ করছি, কারণ আমাদের স্মৃতি ট্যুর এখানেই শেষ হলো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। পরের ব্লগে আবার দেখা হবে।